মাছ এমন একটা জিনিস যেটা আমরা সবাই খেতে পছন্দ করি। মাছের কোনো অংশই আমরা কিন্তু ফেলি না। মাছ, মাছের ডিম থেকে শুরু করে মাছের মাথা সবই কিন্তু আমাদের খুবই প্রিয়। আজ এরকমই একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হলো মাছের মুড়ো দিয়ে। মাছের মুড়ো দিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুড়িঘণ্ট। হ্যাঁ, জানি মুড়িঘণ্ট রেসিপি খুবই সোজা, তোমরা অনেকে অনেক রকমভাবে বাড়িতে মুড়িঘণ্ট রেসিপি করে থাকো, কিন্তু আজ আমি কীভাবে বাড়িতে মুড়িঘণ্ট রেসিপি করেছিলাম সেই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমি কাতল মাছের মাথা নিয়েছি। মাথাগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওতে আমি হলুদ ও লবণ লাগিয়ে রাখছি। হলুদ ও লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে মাছের গায়ে খুব ভালোভাবে হলুদ লবণটা লেগে যাবে, তাহলে ভাজার সময় কোনো অসুবিধা হবে না। আর পরে মাছের ভেতরে হলুদ লবণটা খুব ভালোভাবে লেগে যাবে। আর এদিকে ততক্ষণ আমি মশলা দেখিয়ে দিই। সোমবারের জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। আর যেহেতু মুড়িঘণ্ট করবো তার জন্য তো চাল লাগছেই। এখানে আমি কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল ধুয়ে খুব সুন্দরভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি মুড়িঘণ্টর মধ্যে একটু ফুলকপি দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দেখবে মুড়িঘণ্টর মধ্যে ফুলকপি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর তার সাথে আলু তো থাকছেই। আলু ছাড়া কিন্তু যে কোনো সবজি আমাদের ভালো লাগে না। আর এর সাথে এখানে মশলা আমি একসাথে করে নিয়েছি, আদা, রসুন আর জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা বড় টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ঝুরু ঝুরু করে কেটে নিয়েছি। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। না, কড়াই কিন্তু আগে তেল দেবে না, একদম শুকনো কড়াইয়ে আমি প্রথমে মুড়িঘণ্টের চালগুলো ভেজে নিচ্ছি। দেখো, হালকা হালকা করে ছড়িয়ে দিলাম, জল কিন্তু একদমই নেই, কিন্তু খুব হালকা আছে। আমি একটু চালগুলোকে ভেজে নেব। চালগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেলে আমি তারপরে তুলে দেব। বেশিক্ষণ কিন্তু একদমই ভাজতে হবে না, যাতে একদমই ব্রাউন কালার না হয়। জলটা একটু টেনে গেলেই কিন্তু আমি উঠিয়ে দেবো। দেখো, আমার জলটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। আমি এখন এই যে চালটা উঠিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি মাছ ভাজবো। তার আগে এই যে ফুলকপিগুলো যে ছিল, ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ এখনকার ফুলকপি সেদ্ধ ছাড়া একদমই খাওয়া যাবে না। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। কড়াই কিন্তু খুব গরম হয়েছে, খুব আস্তে আস্তে মাছের মাথাগুলো ভাজতে হবে। আমি মাছের চোখগুলো বের করে দিয়েছি, নয়তো কোনো সময় মাছের চোখগুলো না ফেটে আসে। কিন্তু একটা গোটা মাছের মাথা আছে, কিন্তু মাছের মাথাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তাহলে ভাজতে কিন্তু বেশ সুবিধা হয়। একবারে সবগুলো মাথা দিইনি, তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি। যেহেতু 6টা মাথা আছে, তার জন্য আমি তিনটে তিনটে করে একটু কড়াভাবেই ভেজে নিয়েছি। মাছের মাথাটা একটু কড়াভাবে না ভাজলে একটা কেমন জানি গন্ধ আসে। তো দেখো, বেশ সুন্দর লাল লাল করে কিন্তু মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব, কারণ আরও 3টে মাছের মাথা আছে, ওগুলো আমি এরপরে ভেজে নেব। আমি সবগুলো একে একে ভেজে নিয়েছি। আর এদিকে আমার ফুলকপি সেদ্ধ করে এই যে এখানে রেখে দিয়েছি। এবার এক এক করে ফুলকপি, আলু সবই কিন্তু আমি ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ছেড়ে দিলাম, কারণ যেহেতু মাছ ভাজার পরে অনেকটা তেল আছে, ওই তেলটা আর কিন্তু ফেলছি না। ওই তেলেই আস্তে আস্তে করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। খুব হালকা হালকা করে আস্তে আস্তে ফুলকপিগুলো ভাজতে হবে, যাতে ভেঙে না যায়, কারণ যেহেতু ফুলকপিটা সেদ্ধ করা। দেখো, এরকম লাল লাল করে ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। ফুলকপির মধ্যে আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আর লবণ দিইনি, কিছুটা পরিমাণে শুধু হলুদ দিয়েছি। বেশ অনেকক্ষণ ভাজার পরে ফুলকপিটা কিন্তু আমি তুলে নিচ্ছি। বেশি হালকা আছে ভাজতে হবে না, কারণ ফুলকপি যেহেতু সেদ্ধ করা, তার জন্য হাই ফ্লেমে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার ফুলকপি উঠিয়ে আমি আলু দিয়ে দিলাম। আলুটাতেও আমি হলুদ লবণ কিছুই দিইনি, কারণ এই তেলের মধ্যে অলরেডি হলুদ লবণ আছে, ওটাতেই আলুটা কিন্তু ভাজা হয়ে যাবে। আলুটা খুব হালকা হালকা করে ভেজে নেব, বেশি লাল করে আলুটা ভাজবো না। আলুটা কিছুক্ষণ ভাজার পরে আলুটাও আমি তুলে নেব। যেহেতু আলুতে হলুদ লবণ কিছুই দেইনি, তার জন্য আলুটাতে কালার আসতে কিছুটা সময় লাগছে। দেখো, এখন কিন্তু আলুটাতে প্রায় অনেকটাই কালার চলে এসেছে। এবার আমি আলুটা তুলে নিলাম। এবার আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করছি। এবার আমি সোমবার দিয়ে দিচ্ছি। সোমবারের মধ্যে বললাম যে আছে গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। সোমবার আমার একদম কিন্তু পুড়ে গেছে। এবার আমি সোমবারের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ যতটা নিয়েছিলাম, 2টোর মতো পেঁয়াজ নিয়েছিলাম, সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু আমি ঢেলে দিচ্ছি। পেঁয়াজ যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। দেখো, পেঁয়াজ থেকে কিন্তু আমার জল ছেড়ে দিয়েছে। আর যেহেতু আমি খুব কুচু কুচু করে পেঁয়াজগুলো কেটেছি, তার জন্য খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। যতক্ষণ না ব্রাউন কালার আসছে, ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে।
পেঁয়াজের রং অলরেডি ব্রাউন হতে শুরু করে দিয়েছে। এর মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো। টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলে টমেটো থেকে যে গন্ধটা আসে সেটা কিন্তু আসে না। টমেটোটাও হালকা ভেজে নিয়েছি। এবার আমি এখানে একে একে মশলা অ্যাড করব। মশলা তো আমি সব কিছু একবারই করে নিয়েছিলাম, আদা, জিরে আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর একে একে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে কিছুটা পরিমাণে নাড়াচাড়া করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তরকারির কালারটা একদমই অন্যরকম হয়ে যায়। এবার আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনি ছাড়া আমি একদমই রান্না করতে পারি না। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলা ভেজে নিতে হবে। দরকার পড়লে একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকক্ষণ ভাজার পরে মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এবার আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এভাবেই 2-3 বার জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। দু-তিনবার মতো জল দিয়ে মশলা কষানোর পর এবার আমি এতে অ্যাড করছি ভেজে রাখা আলু। আলু কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আলুটা আমি যেহেতু একটু ছোটো ছোটোই করে কেটেছিলাম আর ডোবা তেলে আলুটা ভেজে রেখেছি। আলুর সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো আমাদের কিছুটা পরিমাণে জল দিতেই হবে। আমি এখানে 1 বাটির মতো জল দিয়ে দিলাম। 1 বাটির মতো জল দিয়ে আমি একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আলু সম্পূর্ণ জল টেনে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা চালটা। ভেজে রাখা চাল দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করছি, কারণ চালটা এবার সেদ্ধ হতে হবে, তার জন্য আমাদের কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল দিতে হবে। চালটা আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই, তারপরে কিন্তু আমি জলটা দেবো। দেখো মশলার সাথে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে আন্দাজ করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ বেশি জল দিলে কিন্তু একদম ঝোল ঝোল হয়ে যাবে। আর মুড়িঘণ্ট কিন্তু ঝোল ঝোল খেতে একদমই ভালো লাগে না, মুড়িঘণ্ট একদম মাখা মাখা হবে। তার জন্য চেষ্টা করবে একটু কম পরিমাণেই জল দেওয়ার। নুনিয়া চাল হতে কিন্তু খুব একটা সময় লাগে না, অর্ধেক দেখলাম হয়ে গেছে। সেই মুহূর্তে আমি এখানে মাছের মাথাগুলো অ্যাড করছি, কারণ মাছের মাথাগুলোও কিন্তু একটু জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। মাছের মাথার সাথে সম্পূর্ণ মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করেছে সেই সময় আমি এবার এখানে 1 বাটি জল দিয়ে দেব। তোমরা যতটা পরিমাণে ঝোল ঝোল খেতে চাও সেই পরিমাণে কিন্তু জল দেবে। আমি এখানে ছোট বাটির 2 বাটি জল দিয়েছি, আর এই 2 বাটি জল কিন্তু টেনে নেবে। তোমরা দেখতেই পাবে আমার রান্না শেষে কতটা জল টেনে একদম সুন্দরভাবে মশলা কিন্তু শুকিয়ে মুড়িঘণ্ট কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে।
জল অ্যাড করার পরেও কিন্তু আমি আরেকটু জল দিয়েছিলাম, কারণ চালটা সেদ্ধ হতে আরেকটু সময় লাগতো। এবার দেখো আমার চাল সেদ্ধ হয়ে গেছে, সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মুড়িঘণ্ট একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই মুহূর্তে আমি এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি নামিয়ে নেব গরম গরম মুড়িঘণ্ট। এত সুন্দর হয়েছে দেখতে। আর এই যে দেখো ফুলকপিগুলো কিন্তু একদমই ভাঙেনি, ফুলকপিগুলো কিন্তু একদম শেষে দেবে, কারণ ফুলকপিগুলো যেহেতু সেদ্ধ করা, তার জন্য আগে দিলে কিন্তু একদম ভেঙে ঝুরঝুরো হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম মুড়িঘণ্ট। তোমাদের মুড়িঘণ্ট খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর আমার এই মুড়িঘণ্ট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আশা করছি আমার তৈরি করা এই মুড়িঘণ্ট রেসিপি তোমরা সম্পূর্ণটা দেখেছো, তোমরা বাড়িতে নিশ্চয়ই তৈরি করো। আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আরও অন্য কোনো রান্নার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করার। আজকের ভিডিওটি আর বড় না করে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।